শহীদ পরিবাররা জানতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ স্মরণ করে তৃণমূলের উৎসব পালন করতেন, আজ কতটা তারা বঞ্চিত। শুধু নিহত পরিবার নয়, যারা আহত হয়েছেন তারাও। যে কংগ্রেসের এই অনুষ্ঠান, সেই কংগ্রেস তো এখন ব্রাত্য, তারা অনেক দূরে চলে গেছেন এই শহীদ দিবস পালন নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট 32 বছর এই অনুষ্ঠানকে সামনে রেখে তার দল তিনি চালিয়ে গেছেন। কোথাও মনে হচ্ছে যে এটা একটা তঞ্চকতা করা হয়েছে শহীদ পরিবারের সঙ্গে, এবং যে কমিশনের রিপোর্ট যেভাবে হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মূল সাক্ষী, তাকেই ডাকা হয়নি। কিভাবে সম্ভব এটা, এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রকাশ্যে আনতে চাননি? আজ শুভেন্দুবাবু যা করে দেখালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করা উচিত ছিল। চন্দ্রদা, নমস্কার। দেখুন, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের এই চোখে যে ঠুলিটা পরানো ছিল 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানই ছিল না। অনুষ্ঠানটা সেদিন যে প্রোগ্রামটা বা রাইটার্স বিল্ডিং ঘেরাও যে অভিযান যেটা ছিল, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অনুষ্ঠান ছিল বা একটা রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। এবং সেখানে যে ঘটনা এবং সেখানে পুলিশ যেভাবে নির্দ্বিধায় লাঠি এবং গুলি চালিয়ে 13 জনের প্রাণ চলে যায়, সেই শহীদদের নিয়ে পরবর্তী ক্ষেত্রে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তখন সেই অনুষ্ঠানকে চালিয়ে তিনি যেতেন এবং শহীদ দিবস পালন করতেন। কিন্তু শহীদ দিবসে আমরা দেখেছি পাগলু ড্যান্স, আমরা বহু কিছু পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছি যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে একটা যে কোনো ঘটনাকে তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তার রাজনৈতিক কিভাবে বেনিফিট নেওয়া যায় সেইটা তিনি করে এসছেন। এটা আজকের বর্তমান মুখ্যমন্ত্রী যদি না সেই সময়ে জাস্টিস সুশান্ত চ্যাটার্জির দ্বারা পরিচালিত যে কমিশন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্ট যদি পাবলিকলি প্লেস না করত, আমরা সাধারণ মানুষ, সমস্ত পশ্চিমবঙ্গবাসী সেই 21শে জুলাইয়ের সেই ঘটনার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তদানীন্তন কংগ্রেস নেত্রী যেভাবে তার দৃষ্টি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে শহীদদের কথা বলতেন বা শহীদদের জন্য চিন্তা করতেন বলে বলতেন, সেটা যে একটা সম্পূর্ণ ভ্রান্ত মিথ্যা ওপর দাঁড়িয়ে তিনি তার রাজনৈতিক তার সুবিধে নেওয়ার জন্য সেটা চালিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু আজকে সাধারণ মানুষ জানতে পারলো। এবং আমরা বুঝলাম যে কেন তিনি সেদিন সেই কমিশন গঠন করেছিলেন, কিন্তু সেই কমিশনের রিপোর্টটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেননি। তার কারণ হচ্ছে যে এই কমিশন গঠন করার পর সেই কমিশন গঠন হয়েছে এই বলে সেই মানুষগুলোর কাছে থেকে ফায়দা নেওয়া, সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য যে তিনি শহীদদের কথা ভাবেন, তিনি শহীদদের পাশে রয়েছেন, শহীদদের পরিবারকে নিয়ে এসে সেদিন 21শে জুলাই মঞ্চে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে আবার তাদের পৌঁছে দেয়া। কিন্তু তাদের জন্য সত্যি যে কমিশনের যে রিপোর্টে যেটা তাদেরকে মানে তাদের এত বড় জীবনের ক্ষতি, সেই ক্ষতিটাকে কখনোই সেটা কোনোভাবে মানে পয়সা দিয়ে বা টাকা দিয়ে সেটাকে পূর্ণ করা যায় না। কিন্তু তৎসত্ত্বেও সেই যে কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টটা পর্যন্ত তিনি সামনে তুলে আনেননি, শুধুমাত্র তার নিজের রাজনৈতিক চরিতার্থ মানে রক্ষা করার জন্যে এবং পশ্চিমবঙ্গের বাসী বা যারা শহীদ যে পরিবার, সেই পরিবাররা যাতে কোনোভাবে তাদেরকে সেই সুবিধে বা তাদেরকে সেইভাবে যে কম্পেনসেশন দেওয়ার যে কথা বলা আছে, সেই কথাগুলো যাতে না তাকে যা পালন করতে হয়, সেই জন্যে সম্পূর্ণভাবে এটাকে চেপে রেখেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইরকম সাঁইবাড়ি কমিশন করেছিলেন, যে বামফ্রন্টের সময় যে সাঁইবাড়িতে যে হত্যা হয়েছিল, সেই সাঁইবাড়ির জন্যও সাঁইবাড়ি কমিশন করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো বিভিন্ন এরকম কমিশন করেছেন। কিন্তু কোনো সময় সেই কমিশনের রিপোর্ট
পাবলিকলি নিয়ে আসেননি, যেটা আজকে বর্তমান মুখ্যমন্ত্রী সাহসের সঙ্গে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং তার সঙ্গে সেই পরিবারদেরকে অনুরোধ করেছেন তারা যদি মনে করেন এইটা নিয়ে কোনো রকম তারা বিচার বিভাগীয় বা অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন বা কম্পেনসেশনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে তাদের অনুরোধ করেন, তাহলে তারা সেটা বিবেচনা করবেন। অর্থাৎ তিনি যে সত্যি সাধারণ মানুষের জন্য বা শহীদ পরিবারদের জন্য তার শুভেন্দুবাবু বললেন যে চিফ মিনিস্টার যে রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ড থেকে তিনি সেই টাকা দিতে পারবেন, চেষ্টা করবেন দেওয়ার জন্য। এটাই মানুষের অ্যাকচুয়ালি পাশে থাকার জন্য বার্তা। আমি আরও একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি একজন আইনজীবী, যদি সত্যি সত্যি এই নিহতর পরিবার বা আহতর পরিবাররা এই বিষয় নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে কোনো মামলা করেন বা এফআইআর করেন, তাহলে সেটা কতটা গুরুতর হতে পারে। কারণ কমিশনের রিপোর্ট যা বলা হয়েছে সেটা কখনোই পূরণ করা হয়নি, অথচ সেই শহীদ দিবস বা শহীদ স্মরণ করা হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার আগে আসবে, যেহেতু তিনি সেই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, না মানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, কমিশনটা গঠন করা হয়েছিল, রিপোর্টটা তো সামনে আনা হয়নি। তাহলে রিপোর্টটা আজকে 20শে জুলাই 2026 সামনে সাধারণ মানুষের কাছে, পাবলিকের কাছে তুলে ধরা হলো। অর্থাৎ কজ অফ অ্যাকশন, আমাদের যেটা কোর্টের আইনের জগতে যেটা আমরা ব্যবহার করে থাকি কজ অফ অ্যাকশন, সেই কজ অফ অ্যাকশনটা আজ থেকে এই যেদিন উনি এটা পাবলিকলি প্রেস করলেন বিধানসভাতে, এটা সাধারণ একটা ডকুমেন্ট হিসেবে প্রডিউসড হলো, সেদিন থেকে কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করলো। এবং সেই শহীদ পরিবার থেকে শুরু করে অন্য যে কোনো সাধারণ মানুষ যদি মনে করেন যে তদানীন্তন যে সরকার ছিল বা যারা এইটাকে নিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যে এটাকে ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কম্পেনসেশনের ব্যাপারেও তারা বর্তমান সরকার তারা ব্যবস্থা নেবে। তো এটার মধ্যে সম্পূর্ণভাবে আইনি স্বীকৃত। তার কারণ হচ্ছে যেহেতু এতদিন এই যদি কমিশনের রিপোর্টটা অনেকদিন আগে পাবলিকলি হয়ে থাকতো, অথচ আজকে সেটা নিয়ে বলা হতো, তাহলে কিন্তু একটা লিমিটেশনের একটা ব্যাপার থাকতো। কিন্তু সেক্ষেত্রে যেহেতু আজকে সেটা প্রেস হলো, তাই কজ অফ অ্যাকশনটা আজ থেকে অ্যারোজ করেছে। যে কোনো মানুষ, যে কোনো শহীদ পরিবার তারা কিন্তু এটাকে নিয়ে যদি পরবর্তী ক্ষেত্রে আইনের দরজায় গিয়ে ইয়ে করতে চান, তারা ডেফিনেটলি সেটা করতে পারে।